আজকে ছিল বন্ধুর শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ খেতে গিয়ে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটলো। তো চলো আজকে কি হয়েছিল আমাদের সাথে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সন্ধ্যের সময় আরেকটা বন্ধু আমাকে কল দিয়ে বলছিল যে আজকে নাকি আমার আরেকটা বন্ধু মারা গিয়েছিল। সরি, আজকে না, অনেকদিন আগে মারা গিয়েছিল। তো নাকি আজকে শ্রাদ্ধ, মানে আজকে নাকি খাওয়া দাওয়া হবে। তো বলছে যে যাওয়া লাগবে নাকি ওখানে। ওরা বলছে যে যাবি নাকি, তাহলে রেডি হতো। আমি বললাম যে চল, আমি যাবো, রেডি হবো। তো আমি এখানে এই প্যান্টটা আর এই গুটিটা নেবো। তো এগুলোকে পরে আমি রেডি হয়ে যাব। তো এখানে আমি করে নিচ্ছি। তো গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে গলাটা ভালো না, মানে গলাটা ভেঙে গেছে। তো তারপর আমি এখানে রেডি হয়ে, মানে তখন বন্ধুকে ফোন করছিলাম আর কি, যাতে ও আসে। তো ও আসে, আরেকটা বন্ধু এসেছিল। তো তারপর আমি এখানে একটা চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম আর কি, যাতে একটু সুন্দর লাগে, একটু হিরো হিরো লাগে আর কি, তার জন্য। তারপর আমি রেডি সেডি হয়ে আমি কল করলাম। তো ফার্স্ট আমি অর্ডারটা দিয়ে তারপরে একটা সানগ্লাস লাগিয়ে দেখলাম আর কি, যে কেমন লাগছে। তো বন্ধু শ্রাদ্ধ যেহেতু, তো না সাজলে কি হয়। ও আসলে আমার একটা প্রিয় বন্ধু ছিল। তো ও একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি, ওরা এসে গেছে। তো তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কি। তো চলো, তারপর বাইকে বসে পড়লাম। তো বাইক থেকে এসে তারপর ওদের বাড়ির সামনে চলে আসলাম আর কি। ওর ভাই আমাদেরকে নিতে আসলো আর কি। ওদের বাড়িতে দেখলাম যে অনেক, এখানে রাস্তাতে ছিল। তারপর ওদের বাড়িতে কিছুক্ষণ বসে আড্ডা মাড্ডা মেরে তারপর চলে গেলাম আর কি খেতে। তো এখানে ছিল সাদা ভাত। তো বন্ধু জানি কি বলবে কে জানে। তো এখানে সাদা ভাত ছিল, তারপর কচুর শাক, তারপর ডাল দিয়ে দিল। ডাল দিয়ে খেতে খেতে এখানে বেগুনি দিয়ে দিল। তো একটাতে খেয়ে তারপর এখানে নিলাম আমি নিয়ে আমার বন্ধু নিয়েছিল আরেকটা বন্ধু। তো এইসব ছিল মাছের আইটেম। আমি মাছ তো খাই না। তো তারপর আরেকটু ডাল নিলাম, সাথে কয়েকটা শসা টুকরো, আবার একটু কচুর শাক, দুটো বেগুনি নিলাম। তো এগুলোকে খেয়ে তারপর আমাকে দিল চালতার টক, দই, মিষ্টি। তারপর এগুলোকে খেয়ে তারপর একটু পরে আমি হাত ধুতে চলে গেলাম। হাতটা দিয়ে অনেকক্ষণ ধরে বন্ধুর ভাইয়ের সাথে কথা টথা বললাম, যে ও খুবই ভালো ছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর কি। আর এই সেই দুর্ঘটনা আজকে হলো আর কি। তো দেখো তোমার কি হয়েছিল, মানে আর একটুর জন্য আর কি অ্যাক্সিডেন্টটা নিয়ে। তো সেমন একটা কিছু অগতিও নেই। তো ভগবান আশীর্বাদে আমরা ভালোই আছি। তারপর বাইক দিয়ে কিছু রাস্তায় ঘোরাঘুরি করার পর বলছিল যে হঠাৎ চারিপাশের দিকে নাকি কীর্তন হয়েছে। তো নাকি কীর্তন দেখতে যাবে। তো আমরা বললাম যে চল চল যাওয়া যাক, কীর্তনে যাবো যেহেতু। তো একটু হরিনাম নেওয়াই ভালো। তো ওই বন্ধুগুলোর সাথে অনেকদিন পর, প্রায় 3-4 মাস পরে দেখা, যেহেতু আমরা একসাথে পড়তাম। ওর স্কুল আলাদা হয়ে গেল। তো এখন ওর বাইক কিনেছে। তারপর আমরা হাঁটতে চলে গেলাম আর কি কিছুটা দূরে। মানে রাস্তা খুবই খারাপ ছিল, তো তার জন্য এই জায়গাটা হেঁটে যেতে হলো আর কি। তারপর আবার বাইক নিয়ে আসলো। তো বাইক দিয়ে আবার বাইকে উঠে গেলাম আর কি। তো তারপর আবার বাইক করে উঠে চলে গেলাম সেই কীর্তনে। তো কীর্তনে যাবো, এখানে মেলা হচ্ছে। তো এটা হচ্ছে একটা শ্মশানে আর কি হচ্ছিল সেই মেলাটা। তো আমি যে ভিডিও করছি, তো নাকি লজ্জা লাগছে। তো তারপর আমরা এখানে কীর্তনে চলে আসলাম আর কি, মানে যে এটা হচ্ছে মেলা। তো তোমাদেরকে একটা কীর্তন দেখাই, তোমরা পুরোটা শুনো। তো তারপর আমরা এখানে মেলাটা ঘুরু করছিলাম আর কি। তো তারপর একটু কিছু কিনে নিলাম, বানানি টানানি সব কিনে খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তারপর বাড়ির উদ্দেশ্যে যাইনি, অনেকক্ষণ ঘুরেছিলাম, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতন চারিপাশে ঘুরলাম আর কি। যেহেতু সবার জীবনে এখন ব্যস্ত হয়ে গেছে, কেউ বাড়ি থেকে বের হতে পারে না। তো তারপর অনেকদিন পর একসাথে হলাম। তো তার জন্য বললাম যে চল যাওয়া যাক, এখানে ঘুরু করবো। মানে বাড়ির আশেপাশেই ছিলাম, বা তবু বাড়িতে আসিনি, এখনো পর্যন্ত বাড়িতে আসিনি। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম আর কি। তারপর অনেক কিছু খেলাম, অনেক জায়গায় গেলাম। তো সেগুলোকে ক্লিপটা যদি আমি এখানে দিয়ে দিতাম, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তারপর আমি বললাম যে আমি আর ঘুরু করবো না, চল বাড়ি যাওয়া যাক। তো তারপর বাড়িতে চলে আসলাম আর কি। তখনও আমি বাড়িতে আসিনি আর কি। তো তারপর আমরা আরেক জায়গায় গেলাম আর কি, ফটো তুলতে। সত্যি কথা বলতে গেছে, এখানে কোনো ফটো তুলতে আসেনি। তো অনেকগুলো বন্ধু এখানে এসেছিল। তো তারপর কয়েকটা ফটো তুলে নিল আর কি। ও তো ফটো তুলতে ভালোবাসে। তো তারপর আবার বাইকে উঠে গেলাম যে আজকে আর ঘুরবো না। তো তারপর আমি আমার বাড়ির সামনে এসে বললাম যে আমাকে এবার ছাড়, আমি এবার বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। তারপরে যে আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিল ওরা। তো তারপর বলছে যে চল, না হলে আর একটু ঘুরে আসি, অনেকদিন তো ঘুরে আসা হয়নি।
বললাম না না, তারপর ওদেরকে টাটা টাটা করে বাড়ির পথে চলে আসলাম, আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।